আসসালামু আলাইকুম। শেয়ার করব দুটো ভিন্ন ধরনের পিঠার রেসিপি। একটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা, আর একটা হচ্ছে খিরসার পুরে ভরা বৌসুন্দরী পিঠা ও শুধু পাটিসাপটা পিঠা। শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি। গ্যাসের চুলায় কিভাবে এই নরম পিঠাটা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। এছাড়া এই পিঠাটা তৈরি করতে যেটুকু সময়ের প্রয়োজন, আমার এই রেসিপি ফলো করে কিন্তু তার থেকে কম সময় আপনারা খুব সহজে এই বিবিখানা পিঠাটা তৈরি করতে পারবেন। তো প্রথমে এখানে আমি ফুটন্ত গরম দুধ নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে খেজুরের গুড় বা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। গরম দুধের মধ্যে এই গুড়টা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু ভালোভাবে গলে যাবে। এখন দুধটা কুসুম গরম রয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব আতপ চাল গুঁড়ো। আজকে আমি 2.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো ব্যবহার করব। আর এই আতপ চালের গুঁড়োটা একবারে না দিয়ে এটাকে আস্তে আস্তে দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব, এতে এটা সহজে এই দুধের সাথে মিশে যাবে। তো আতপ চালের গুঁড়োটা কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন শুধু চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করলে কিন্তু এটা কিছুটা শক্ত হয়ে যায়, তাই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা ভালো মানের আটাটাও ব্যবহার করতে পারবেন। তো ময়দাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘির পরিবর্তে আপনারা রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো গরম মশলা ঘিটা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সাধারণত এই পিঠাটা তৈরি করার সময় এই ব্যাটারটাকে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখা হয়, তবে আজকে আমি 10 মিনিট রেস্টে রাখার পরে এটাকে এই বিটার দিয়ে 1 থেকে 2 মিনিট বিট করে নেব। এতে এই ব্যাটারটা 3-4 ঘন্টা আপনার রেস্টে রাখতে হবে না। আর এই 3-4 ঘন্টা রেস্টে না রাখার কারণে কিন্তু এই পিঠাটা এভাবে কম সময় তৈরি করা যায়। তো দিয়ে দিলাম এখানে আমি কোড়া নারিকেল। এই কোড়া নারিকেলটাকে এই ব্যাটারের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা যেই মোল্ডে পিঠাটা তৈরি করব সেই মোল্ডটা চুলায় বসিয়ে দিয়ে দিলাম এখানে ঘিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। তো ঘিটা ভালোভাবে গলিয়ে নেওয়ার হয়ে গিয়েছে আমাদের। এখন এর মধ্যে আমরা যে পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই পিঠার ব্যাটারটা দিয়ে দেব। তো পিঠার ব্যাটারটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখানে এই পিঠার মোলটা বসিয়ে দেব। আপনারাও কিন্তু সিলভারের হাঁড়িতে এই পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন, এতে এই পিঠার কালার অনেক ভালো আসবে। তো মোলটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে এর তাপ বাইরে বের না হতে পারে। চুলার হিট 5 মিনিট হাই হিটে রেখে এবং বাকি সময়টা লো হিটে রেখে এই পিঠাটা তৈরি করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তবে পিঠার সাইজ অনুযায়ী কিন্তু এই সময়টা কম বেশি লাগতে পারে। তো 2 ঘন্টা পরে কিন্তু আমাদের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো একটা কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাঠির গায়ে ব্যাটারটা লেগে আসছে না, তার মানে আমাদের পিঠাটা একেবারে পারফেক্টভাবে তৈরি। এখন এই পিঠাটাকে নামিয়ে আমরা এই পিঠাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। এই পিঠাটা কিন্তু ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে কিছুটা এইভাবে করে নিলেই কিন্তু পিঠাটা মোল্ড থেকে ছেড়ে আসবে। তো দেখতেই পেলে কত সহজভাবে এটাকে আমরা মোল্ড থেকে বের করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে আমাদের এই বিবিখানা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আর এই পিঠাটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কম সময় এবং গ্যাসের চুলায় পারফেক্টভাবে কিভাবে এই বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে হয়। আর এই পিঠাটা কিন্তু কতটা সফট হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তুলনামূলকভাবে কিন্তু এই পিঠাটা অনেক বেশি সফট হয়েছে। তো আশা করছি এখন থেকে তোমরাও খুব সহজে গ্যাসের চুলায় এই বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে পারবে। তৈরি করা কতটা সহজ নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো, আর আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। এছাড়াও যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখতেই পেয়েছো পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে। শেয়ার করব খিরসার পুরে ভরা দুটি ভিন্ন ধরনের পাটিসাপটা পিঠার রেসিপি। একটা হচ্ছে
বউসুন্দরী পাটিসাপটা পিঠা আর আরেকটা হচ্ছে শুধু পাটিসাপটা পিঠার রেসিপি। আর এই পিঠাটা কিন্তু আমি একটা ব্যাটার দিয়েই তৈরি করে নিয়েছি, আর কিভাবে খুব সহজে পিঠাটা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা ফ্রিজে রাখা ছিল, অনেকটা বরফ ছিল, তাই এই দুধটা সম্পূর্ণ গলেনি, তাই দুধের বোতলগুলো কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কোড়া নারিকেল। আর আজকে আতপ চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠার খিরসাটা তৈরি করা হবে। তো আতপ চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন চুলায় এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো চুলায় কিছুক্ষণ জাল করার পরে কিন্তু বরফটা গলে যাবে আর গুড়টাও গলে যাবে। আর আজ কিন্তু অনেকটা পিঠা তৈরি করা হবে বাসার সবার জন্য, তাই এখানে খিরসাটা কিন্তু একটু বেশি করেই তৈরি করতে হবে। আর এটাকে জাল করে আমরা কিন্তু ভালোভাবে ঘন করে নেব। তো জাল করতে করতে খিরসাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে আমরা চুলার থেকে নামিয়ে নেব। আর চুলার থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। আর আজকে কিন্তু এখানে আমরা অনেকটা পরিমাণে খিরসা তৈরি করে নিয়েছি, কারণ আমরা আজকে অনেক পিঠা তৈরি করব, দেখেই বুঝতে পারছো। তো খিরসাটা ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি প্রায় 5 কাপের মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর 5 কাপ আতপ চালের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে তোমরা ভালো মানের প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারো। তো ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এই কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা আমরা তৈরি করে নেব। এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানাদার ভাব না থাকে। যদি ব্যাটারের মধ্যে দানাদার ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করার সময় ভেঙে যাবে। ব্যাটারটাকে কিন্তু আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমি ফিরে আসলাম 30 মিনিট পরে। ব্যাটারটা কিছুটা ঘন রয়েছে, তো কিছুটা পানির প্রয়োজন রয়েছে, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে এই ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তো পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই তো তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠার জন্য পারফেক্ট ব্যাটার। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে প্যান থেকে খুব সহজে এই পিঠাটা উঠে আসবে। তো আলাদা একটা বাটিতে এখানে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমি জর্দার রং। এখানে আপনারা যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারেন। তো জর্দার রংটা কিন্তু এই ব্যাটারের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মেশানো হয়ে গিয়েছে। এদিকে আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুখটা আমি এইভাবে একটা ছিদ্র করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে এই বোতলের মধ্যে আমি ভরে নেব। তো বোতলের মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নিয়েছি। আর এই যে সাদা ব্যাটারটা রয়েছে এটা দিয়ে এমনি পাটিসাপটা পিঠা এবং এই বসুন্ধরী পাটিসাপটাও পিঠা তৈরি করব। এদিকে আমাদের এই খিরসাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো প্রথমে এখানে আপনাদের আমি বসুন্ধরী পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্য আমরা 2 বোন কিন্তু 2 চুলায় এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি বসুন্ধরী পিঠাটা তৈরি করে নিচ্ছি আর আমার বোন অন্য চুলায় পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছে। তো প্রথমে দেখতেই পেলেন এইভাবে করে ফুড কালার মেশানো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে তারপরে সাদা যেই ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট পরে এইভাবে করে খিরসাটা দিয়ে এটাকে ভালোভাবে রোলিং করে নেব। রোলিং করে নেওয়ার পর এটাকে প্যানের উপর আমরা 1 মিনিটের জন্য রেখে দেব, আবার উল্টিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। তো এইভাবে করে আমাদের এই যে দেখতেই পেলেন একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর আপনাদের শুধু পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন এখানে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এখানে খিরসাটা দিয়ে দেওয়া হচ্ছে। তো খিরসাটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে রোলিং করে নেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু 2 চুলায় 2 বোন মিলে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো পিঠা তৈরি করতে হবে, একা একজন তৈরি করলে কিন্তু খুব সহজে পিঠাগুলো তৈরি করা যাবে না। তো দুজনে মিলে তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তো এটাকে ভালোভাবে ভাঁজ করে নেওয়ার পর আবার এটাকে প্যানের মধ্যে এক পাশ 1 মিনিট, আবার উল্টে আরেক পাশ 1 মিনিট রেখে দিলেই পিঠাটা তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণের পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু তেমন কোনো কষ্ট হয়নি, কারণ গল্প করতে করতেই আমাদের এই পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো কিছুগুলো পিঠা এখানে তোমাদের আমি আলাদাভাবে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের আমি বউসুন্দরী পিঠাটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলো ভেতরটাও কিন্তু অনেক পারফেক্ট ছিল। আর এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি শুধু পাটিসাপটা পিঠা। দেখতেই পাচ্ছ এটাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে।
তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজভাবে একটা ব্যাটার তৈরি করে এভাবে দুটো ভিন্ন ডিজাইনের এই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারো। আর খিরসা পুরে ভরা পাটিসাপটা পিঠা কতটা টেস্টি হয় তোমরা যারা খেয়েছো তা নিশ্চয়ই জানো। শুধু পাটিসাপটা পিঠার পাশাপাশি যদি তোমরা এরকম বৌসুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করে নাও, দেখবে অতিথি আপ্যায়ন বা বাড়ির সবাই কিন্তু তোমার খুবই প্রশংসা করবে। আর প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখতে পেয়েছো।